কালামে পাক থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটা সূরা আল আনআমের 12 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ তাআলা বলেন যে সে ছিল মৃত, আমি তাকে জিন্দা করেছি। আর কি, ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস, আর আমি তাকে চলার জন্য একটি প্রদীপ দিয়েছি। সে ছিল মৃত, আমি তাকে জিন্দা করেছি। শুধু জিন্দা করেই ক্ষান্ত হই নাই, তাকে একটা প্রদীপ দিয়েছি, একটা চিরাগ, একটা লাইট দিয়েছি। এটা দিয়ে সে চলাচল করে। আল্লাহু আকবার বলি। এই প্রদীপকে এখানে ইলমে দ্বীনকে বোঝানো হয়েছে। অর্থাৎ কোন মানুষ যদি ইলমে দ্বীন তার মধ্যে না থাকে তাহলে সে মৃত। সে দেখতে শুনতে মানুষ, হাত আছে, পা আছে, শরীর আছে, কেমন চক্ষু যুগল, তারপরে আপনার কর্ণ নাসিকা সবই, অঙ্গ প্রত্যঙ্গ সবই আছে, কিন্তু তার মধ্যে নাই ইলমে দ্বীন। সে হলো মৃত। সে কি? তো আমি কি এরকমই পাষাণ হয়ে যাব যে আমি তাকে সৃষ্টি করেছি আর তাকে আমি একটা চলার পথের পাথেও দিব না? আমি তাকে সৃষ্টি করেছি, সাথে সাথে তাকে চলার পথের পাথেও দিলাম। সে চলার পথের অন্ধকার পথ চলার জন্য আমি তাকে একটি প্রদীপ দান করেছি। প্রদীপ, একটা চিরাগ, একটা লাইট দিয়েছি। কারণ আমি অন্ধকার এবং আলো দুটাই আমি সৃষ্টি করেছি। অন্ধকারও যিনি সৃষ্টি করেছেন, আলোও তিনিও সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা বলেন, আমি যাকে সৃষ্টি করি আমি তাকে চলার পথ দেখাই দেই। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি তাকে পথ দেখাইছি, আমি তাকে সৃষ্টি করেছি, তাকে আমি সৃষ্টি করেছি, সৃষ্টি করে তাকে পথ দেখিয়ে দিয়েছি। তাকে সাথে সাথে একটা প্রদীপ দান করেছি। সে প্রদীপের নাম হলো হেদায়াত। সে হেদায়াত নিবে অথবা অন্ধকার নিয়ে যাবে। হেদায়াত যদি নেয় তাহলে আবরারদের মধ্যে শামিল হবে। আবরার মানি নেককার। আর যদি হেদায়াত গ্রহণ না করে, কুফুর গ্রহণ করে, তাহলে সে জাহান্নামীদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে আমি তাকে দিয়েছি একটি প্রদীপ। প্রদীপ দেওয়ার আগে সে ছিল মৃত। বুঝতে হবে যাদের মধ্যে দ্বীন ইলম নাই সে মৃত। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। যার মধ্যে ইলমে দ্বীন নাই, দ্বীনের জ্ঞান নাই, সে মৃত, সে মুর্দা। আর জিন্দাকে যার মধ্যে ইলমে দ্বীন আছে, অর্থাৎ ইলমে দ্বীন দিয়ে সে পৃথিবীতে চলাচল করবে। তার চলার পথে প্রতি মুহূর্তে মুহূর্তে ইলমে দ্বীনের প্রয়োজন, দ্বীনের জ্ঞান প্রয়োজন, ইলমে দ্বীন দরকার। একটা স্টেপ ফেলবে সেখানেও ইলমে দ্বীন দরকার, সে খাবে সেখানেও ইলমে দ্বীন দরকার, সে বাথরুমে যাবে সেখানেও ইলমে দ্বীন দরকার, সে বিয়ে করবে সেখানেও ইলমে দ্বীন দরকার, সে শাদী করবে সেখানেও দরকার, সে ডিভোর্স করবে সেখানেও ইলমে দ্বীন দরকার, সে স্ত্রীর সাথে মধুর মেলামেশা হবে সেখানেও ইলমে দ্বীন দরকার। আপনি কোন দিকে যাবেন যে সেখানে ইলমে দ্বীন নাই? যদি ইলমে দ্বীন না থাকে বুঝতে হবে সে মানুষ আর পশুর মধ্যে তার মধ্যে কোনো পার্থক্য নাই। সুতরাং আল্লাহ তাআলা তাদেরকে মৃত বলেছেন। এই কথাটা কে বলেছেন?
আল্লাহ নিজেই বলেছেন যে সে ছিল মৃত। আমাদের কথাই ধরেন, আমরা সবাই মৃত ছিলাম, যদিও জিন্দা, কিন্তু আল্লাহ তাআলা এই জিন্দাকে জিন্দা হিসাবে কাউন্ট করে না। আল্লাহ তাআলা ইলমে দ্বীন বহির্ভূত মানুষকে তারা জিন্দা, কিন্তু জিন্দা বলে তাদেরকে কাউন্ট করে না। কেমন হয়ে যায়? আমাদের রবি ঠাকুর বলছিল না, হে বঙ্গজননী 7 কোটি সন্তান একটাও মানুষ করনি। কে বলছিল? ওই যে দাড়িওয়ালা কবিটা, রবি ঠাকুর, রবীন্দ্রনাথ। এই বেচারার এই কথা মিথ্যা হয়ে গেছে। বেচারা আম করে মানুষ মনে করে নাই, বুঝছেন? সারা জীবন জমিদারি করছে তো, ব্রিটিশের দালাল ছিল। আমাদেরকে যে আমরা মানে পূর্ববঙ্গের মানুষ, আম করে সে মানুষ মনে করে নাই। ওই যে মাঝে মধ্যে নৌকা টোকা দিয়ে আসতো, আসার পরে জমিদারি দেখতো। তো আমরা পূর্ববঙ্গের মানুষ গরিব ছিল, কিন্তু গরিব থাকলেও এর ভিতরে কিছু চালাক লোক আছে না? তো বেচারায় ঘুরতে আসে পালকি দিয়া, তো দেখতে গেছে, গিয়া দেখে রবি ঠাকুর। দেখে টেকা মানে একটু তারা সম্মান করতে, শিক্ষিত লোক না, নোবেল প্রাপক। আর আমাদেরই তো ছেলে পেলে, কি রবি ঠাকুর আমাদের না, আমাদেরই তো বাংলা ভাষাভাষী। তো একটা পয়সা দিছে, পয়সার দিকেও চায়, আবার বেচারায় কৃষাণের দিকেও চায়। দেখে বলে ঠিক আছে, আমি খুশি হয়েছি, এই পয়সাটা নিয়ে যাও। তখন তো 1 পয়সাই অনেক দাম। তো বেচারা কৃষাণ বলল, আরে পয়সাটা নিয়ে নে, আমরা তোরে না দিলে দিবে কে? পয়সাটা নিয়ে নে, আমরা যদি না দেই তোরে দিবে কে? কথা সত্য কিনা? তো বেচারায় মনের দুঃখে গান লেখছিল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই গানের ভিতরে যে কি আছে মানুষ কি জানে নাই? এই গান যদি পুরাটা শোনায় আপনাকে, তাহলে দেখবেন যে পুরাটাই শিরিক মিশ্রিত এবং মূর্তি দেবদেবীর নাম সেখানে আছে। যাক, সেখানে বেচারার কবিতা পড়তে আসি নাই, আল্লাহ তাআলার কালাম থেকে বলছি। আল্লাহ তাআলা বলেন, সে অনেক বড় জ্ঞানী, সে অনেক বড় সোশ্যালিস্ট, ইকোনমিক্সট, তারপরে অনেক বড় পলিটিশিয়ান, অনেক বড় সায়েন্টিস্ট, অনেক বড় জ্ঞানী, কিন্তু তার মধ্যে যদি ইলমে দ্বীন না থাকে তাহলে সে মৃত। তোমরা সবাই মৃত ছিলে, এই মৃতকে আমি জিন্দা করে দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে ইলমে দ্বীন দিয়া চলার পথ দেখাই দিলাম, তোমাদের আমি জিন্দা করে দিলাম। সেই প্রদীপ দিয়া, সেই আলো দিয়া তোমরা তোমাদের জীবন চালাবে, জীবন পরিচালনা করবে। যারা এই ইলমে দ্বীনকে নিয়ে থাকবে তারাই হবে আলোকিত মানুষ। যারা ইলমে দ্বীন যাদের মধ্যে নাই তারা অন্ধকার, তারা হলো অন্ধকারে আচ্ছন্ন মানুষ। আজকে মানুষের মানে কথাবার্তা যুগ পাল্টে নাই, মানুষের কথাবার্তা, নেচার, সভ্যতা, ভদ্রতা, ইন্টেলেকচুয়াল পরিবর্তন হয়ে গেছে। আজকে আলোকিত মানুষ কেডা? পেপার পত্রিকায় দেয়। তা আমি দেখি কাদেরকে মানুষ আলোকিত মানুষ বলে? দেখি চিত্রনায়কের কিছু নায়ক আর নায়িকার ছবি, এরা নাকি আলোকিত মানুষ। কিছু শিক্ষিত মানুষ বটে, কিন্তু তাদের মধ্যে কোনো এমন জ্ঞান নাই যেই জ্ঞান চর্চা করলে মানুষের নৈতিক চরিত্র পুনরুজ্জীবিত হবে, পুনর্গঠিত হবে, এমন তো নাই। বরং যাদের সাথে মানুষ সম্পর্ক করলে মানুষের নৈতিক চরিত্র স্খলন হবে। এদেরকে আজকে আমরা ইন্টেলেকচুয়ালরা, আমরা সাহিত্যিকরা, আমরা জ্ঞানীরা তাদেরকে বলি আলোকিত মানুষ। এরা কি আলোকিত না তারা অন্ধকার? আলোকিত হবে তারা যাদের মধ্যে আলো আছে, যাদের কাছ থেকে সমাজ কিছু চলার পথের কিছু পাথেও পায়,
যাদের মাধ্যমে মানুষের চরিত্র গঠন হয়, যাদের মাধ্যমে মানুষ সুশিক্ষা পায়, নৈতিক শিক্ষা পায়। যদি আলোকিত মানুষ বলতেই হয়, তোমরা তাদেরকে আলোকিত মানুষ বলো। একটা নাস্তিক, একটা মুরতাদ, একটা কমিউনিস্ট, একটা সোশ্যালিস্ট, একটা ফান্ডামেন্টালিস্ট, সে আবার কিভাবে আলোকিত হয়? আলোকিত হতে হলে ইসলামিস্ট লাগবে, ইসলামিয়াইজেশন তার জীবনের মধ্যে আনতে হবে, তখনই সে আলোকিত হবে। নূর মানে আলো, নূর মানে কি? আল ইলমু নূর, the knowledge is light. So I say the Islamic knowledge is light. আর যারা ইসলামিক জ্ঞান পায় তারা হলো মুনাওয়ার। তারা কি? যারা ইসলামিক জ্ঞানী তারা হলো মুনাওয়ার। মুনাওয়ার শব্দের অর্থই আলোকিত। সুবহানাল্লাহ পড়েন। মুনাওয়ার মানে কি? এজন্য আমরা মদিনাকে মদিনায়ে মুনাওয়ারা বলি। মদিনাকে আমরা কি বলি? আলোকিত নগরী। সেখান থেকে আলোর বিচ্ছুরণ হয়েছে, সেখান থেকে আলোর প্রকাশ পেয়েছে। সারা পৃথিবীর অধপতিত মানুষ, নির্যাতিত মানুষ সেখান থেকে আলো পেয়ে পথের দিশা পেয়েছে। এজন্য সেই নামটা সঠিক আছে, মদিনা মুনাওয়ারা, আলোকিত নগরী। সুবহানাল্লাহ। আলোকিত যদি বলতে হয় তাদেরকে আলোকিত বলো যারা সুশিক্ষায় শিক্ষিত, যাদের চরিত্রের মধ্যে কোনো স্খলন নাই, যাদের চরিত্রের মধ্যে কোনো অধপতন নাই, যাদের চরিত্র দেখলে মানুষ হাসে না, যাদের চরিত্রের মাধ্যমে মানুষ শিক্ষা পায়। সেই সমাজকে জীবিত সমাজ মনে করবে না এবং সুসভ্য সিভিলাইজড কালচার্ড সোসাইটি মনে করবে না। যাদের মধ্যে এলমে ওয়াহি নাই, দ্বীনের জ্ঞান নাই, তারা কোনো দিন জীবিত হতে পারে না। তারা মুর্দা, তারা জানোয়ার সমতুল্য। বলি মাআযাল্লাহ। এদেশের কথা বলতেই তো কত যত রেস্ট্রিকশন আছে। এদেশেই মানুষ আর পশুর মধ্যে কোনো প্রভেদ তমিজ করা যায় না। গতকাল কি পত্রিকা দেখলাম যে পরকীয়াকে সিটির পক্ষ থেকে অ্যালাউ করা হয়েছে। আর বেশি বললাম না, আমার কথা রেকর্ড হয়, অনলাইনে চলে যায়। তো এটা কি মানুষের কাজ না জানোয়ারের কাজ? তো তাকে কিভাবে আলোকিত বলবো? আলোকিত বলবো তাকে, তুমি কোনো পর নারীর দিকে হায়নার মতো তুমি তাকাবে না। রহমতের নবী বলেন, মানুষের চোখেও জিনা করে, মানুষের হাতেও জিনা করে, মানুষের মুখেও জিনা করে, মানুষের পায়েও জিনা করে। আল্লাহু আকবার বলে। কোন বেগানা রমণীর দিকে যদি লুলুপ দৃষ্টিতে, কামনার দৃষ্টিতে তাকায়, তার চোখের জিনা হয়ে যায়। এত সুন্দর কথা পৃথিবীর আর কোনো জীবন ব্যবস্থা দিতে পারে নাই। অন্যের স্ত্রীকে, বেগানা মহিলাকে যদি কেউ কাম ভাবে ধরে, জেনার গুনাহ লেখা হবে। এই ওয়াজ তো এখন মানুষ করে না। পরনারীর দিকে যদি মাতৃজ্ঞানে চাইতে পারো, হয়তোবা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। পরনারীর দিকে যদি তুমি কামের দৃষ্টিতে তাকাও, রহমাতুল লিল আলামিন বলে জিনার গুনাহ হবে। উনি হলেন আলোকিত মানুষ। সুবহানাল্লাহ। উনি তো এই জ্ঞান দিলেন কে? এই যে পরনারীর দিকে আমি কামুক দৃষ্টিতে চাইতে পারবো না, যদি চোখ যায় সাথে সাথে তোমার দৃষ্টিকে নির্বগামী করো, এই জ্ঞানটা দিলেন কে? রহমতের নবী। এটা প্রদীপ, একটা জ্ঞান। কোন এক ব্যক্তি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওই মহিলার সাথে জিনা করার অনুমতি দেন। রহমতের নবীর ব্যবহারটা দেখেন কত সুন্দর। ডেকে বলে, বসো হে বৎস, হে বসো। তুমি যার সাথে জিনা করতে চাও সে যদি তোমার বোন হয়, আল্লাহু আকবার, তাহলে কি তুমি তার সাথে জিনা করতে পারবে? না 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 হুজুর, এটা কিভাবে? ছি ছি, অসম্ভব, ইম্পসিবল। হাউ ইট ইজ পসিবল টু ডুইং ফর্নিকেশন উইথ দিস মাই সিস্টার? ইটস নট লিগ্যাল, হারাম, নট গুড। আল্লাহর হাবিব বলেন, এই মহিলা যদি তোমার মা হয়,
তাহলে কি তুমি জিনা করতে পারো? না না না, এটা কিভাবে সম্ভব? রহমতের নবী কি বলেন, এই মহিলা যদি তোমার স্ত্রী হয় তাহলে কি অন্য মানুষ এসে জিনা করুক, তুমি কি চাও? বলে না। আল্লাহর হাবিব ডেকে বলে, বৎসরে তুমি যেই মহিলার সাথে, যেই রমণীর সাথে জিনা করতে চাচ্ছ, এই মহিলা যদিও তোমার বোন নয়, এটা অন্যের বোন। এই মহিলার সাথে তুমি যদি জিনা করো, তোমার খারাপ না লাগলেও যার বোন তার খারাপ লাগবে। লোকটি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি, আমাকে তওবা করাই দেন, আমার জন্য আপনি দোয়া করেন। আল্লাহর হাবিব এইভাবে মানুষদেরকে জিনা ব্যভিচার থেকে বাঁচাই দিলেন। আল্লাহর হাবিব বলেন, কোন পুরুষ যদি অন্য কোন মহিলার সাথে কাম সহকারে তার সাথে হ্যান্ডশেক করে, মুসাফা করে, বেগানা কোন রমণীর সাথে, তার জিনার গুনাহ হয়ে যাবে। অন্যত্র কোন মহিলার সাথে যদি হাক করে, মুআনাকা করে, জিনার গুনাহ লেখা হবে। আর আমরা সোসাইটিতে গেলে দেখি, সমাজে সোসাইটিতে গেলে দেখি, মহিলা পুরুষ, বেগানা নারী পুরুষ হাক করতেছে, বুঝাই যায় না সে কি মুসলিম নাকি খ্রিস্টিয়ান নাকি জুস। কাফের মুশরিক আমাদের এই আচরণ দেখে লজ্জিত, তারা হাসে, কয় এরা বলে মুসলিম, এরা না বলে আখিরি নবীর উম্মত। তাদের নবী তো এগুলি শিখায় নাই। তাদের নবী তো তাদের চলার জন্য একটা প্রদীপ দিয়েছে, একটা বাতি দিয়েছে। ওদাবে তুমহুন সারাম তু তামাদ্দুন মেহুনুত, তোমার যে কৃষ্টি, তোমার যে কালচার, এগুলি দেখে কাফের মুশরিকরা লজ্জা পাইতেছে। এ মুসলমান হ্যায় জিনহি দেখে কে শর্মায়ে ইহুদ। ইহুদিরা কয়, এই তোদের জীবন ব্যবস্থা তো এইটা না, তোদেরকে তো রহমতের নবী একটা জীবন পথের একটা আলো দিয়েছে, তো তোদের এই অবস্থা হবে কেন? আল্লামা ইকবাল বলেন এই কথা, আলহামদুলিল্লাহ পড়ি। কত সুন্দর সংস্কৃতি, কত সুন্দর আমাদেরকে লেসন দিয়ে গেলেন আল্লামা ইকবাল। ওদামে তুমহুন সারাব তু তামাদ্দুম মেহুনুত, এ মুসলমান জিনহে দেখে কে শর্মায়ে ইহুদ। তোমার কৃষ্টি কালচার, তামাদ্দুন, তাহজিব যেন খ্রিস্টান আর ইহুদির মতো। তোমাদের কৃষ্টি কালচার দেখে ইহুদি খ্রিস্টানরা লজ্জা পায়, তারা হাসে। আপনি শুনলে আশ্চর্য হবেন কিনা আমি জানি না। আমি মাঝে মধ্যে গ্রেভিয়ার্ডে যেতে হয়, ইমাম সাহেব, দেখি গুরুস্থানের মধ্যে নারী পুরুষ, বেগানা নারী পুরুষ একে অপরের সাথে মুসাফা, মুআনাকা, হাক করছে। আই উইটনেস, আই এম নট লাইং, আমি মিথ্যা বলছি না। আল্লাহর ঘরে থেকে এগুলি আমরা কেন? হোয়াট ইজ দ্য কজ? বিকজ অফ লেক অফ নলেজ। আমাদের ধর্ম সম্পর্কে, দ্বীন সম্পর্কে, কোরআন এবং হাদিস সম্পর্কে আমাদের এই ন্যূনতম জ্ঞানটা নাই, যে আমি একটা বেগানা মহিলার সাথে মুসাফা মুআনাকা করলে যে আমার গুনাহ হবে, আমার এই জ্ঞানটা, আমার এই ইন্টেলেকচুয়ালটা নাই। জানোয়ার হয়ে গেছি। জানোয়ার যেরকম এক জানোয়ার আরেক জানোয়ারের উপর চড়াও হয়, lake of knowledge, we are doing same thing. What are the beasts doing? সেই কথাই আল্লাহ তাআলা বলেছেন, আওয়ামান কানা মাইতান ফাহইয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন-নাস। সে কি মৃত ছিল না? আমি তাকে জিন্দা করেছি, আর তাকে আমি দিয়েছি একটি প্রদীপ। মানে তার মৃতের মধ্যে কোনো তফাৎ ছিল না, আমি তাকে ইলমে দ্বীন দিয়ে, ওহীর ইলম দিয়ে আমি তাকে জিন্দা করে দিয়েছি। সুবহানাল্লাহ। যার মধ্যে ইলমে দ্বীন নাই সে মৃত। তো সুতরাং নবী আম্বিয়াদের কাজ হলো কি? প্রদীপ নিয়ে আসা, ওহীর আলো নিয়ে আসা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাহমাতুল আলামিনকে, রহমতের নবীকে সিরাজ হিসাবে অ্যাড্রেস করেছেন।
Allah subhanahu wa ta'ala, the Almighty, He addressed our Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam, peace and blessing be upon him. He addressed his beloved one as a light. As a light. Our Prophet is a light. قَدْ جَاءَكُمْ مِنَ اللَّهِ نُورٌ وَكِتَابٌ مُبِينٌ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন যে অবশ্যই অবশ্যই তোমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে একটি লাইট এবং একটি পরিচ্ছন্ন, একটি পরিষ্কার কিতাব। আলহামদুলিল্লাহ পড়ি। There has come to you from Allah a light and a clear book. তোমার রবের পক্ষ থেকে, রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে একটি কি? নূর। প্রথমত লাইট মানে আল্লাহর হাবিব, সুবহানাল্লাহ। তারপরে হেরা গুহাতে আল্লাহ তাআলা তার হাবিবের উপর কিতাব নাযিল করলেন। প্রথমত রহমতের নবীকে আল্লাহ তাআলা আরবের ভূখণ্ডে, জাজিরাতুল আরবে, আমিনার পর্ণকুটিরে, মক্কা মরুদ্যানে, কাবা ঘরের পাশাপাশি রহমতের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদর থেকে আল্লাহ তাআলা তার হাবিবকে এই মানব মনুষ্য জাতির মধ্য থেকে নবী হিসাবে প্রেরণ করেছেন এবং 40 বছর বয়সে হেরা গুহাতে আল্লাহ তাআলা আকাশ থেকে কিতাব নাজিল করা শুরু করে দিলেন। তো আল্লাহর নবী হলেন চেরাগ। আল্লাহর নবী কি? একটা বাতি। তো নবী আম্বিয়াদের কাজ হলো মানুষের কাছে বাতি নিয়ে যাওয়া। কি নিয়ে যাওয়া? বাতি নিয়ে যাওয়া। যদি একটি প্রদীপ জ্বালাতে পারি, 1000 প্রদীপ জ্বলে উঠবে। যদি একটা প্রদীপ জ্বালাই দিতে পারি, সেই প্রদীপ থেকে 1000 লক্ষ প্রদীপ জ্বলবে। রহমতের নবী একাই ছিল সেই প্রদীপটা। তার কাছ থেকে তার সাহাবে আজমাইন প্রদীপ থেকে অগ্নিশিখা নিতে 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 আজকে সারা পৃথিবীর মানুষের ঘরের কোনায় কোনায় সেই চেরাগ বা বাতি পৌঁছে গিয়েছে। সেই চেরাগের নাম কি? আল ইসলাম। এজন্য বলা হয় আল ইসলাম নূর। The Islam is a light. Allah subhanahu wa ta'ala কালামে হাকিমের মধ্যে তার হাবিবকে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। হাবিব হে, আমি আপনাকে প্রেরণ করেছি কি? নবী হিসাবে, শাহিদ, সাক্ষী করে। গোটা পৃথিবীর মানুষ তো আছেই, সমস্ত নবী আম্বিয়াদের উপর আপনি সাক্ষী হয়ে এসেছেন। হ্যাঁ, সমস্ত মানুষের সামনে, সমস্ত নবী আম্বিয়াদের সামনে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে সাক্ষী রূপে ডাক দিবেন। হাসরের ময়দানে দেখে বলবেন, আমার হাবিব কোথায়? আজকে আমার এই বিচারে আমার তো সাক্ষী প্রয়োজন। আমি আপনাকে সাক্ষী রূপে মনোনীত করেছি, আমি আপনাকে সাক্ষী রূপে পৃথিবীতে প্রেরণ করেছি এবং আপনার উপর আমি ফাইনাল স্ক্রিপচার নাজিল করেছি। আজকে এই বিচারের দিনে আপনি সাক্ষী দিয়ে দেন, আপনার সাক্ষী গ্রহণযোগ্য হবে। আপনি যে সাক্ষী দেবেন, আমি আল্লাহ নির্দ্বিধায় আপনার সাক্ষ্য গ্রহণ করে নিব। আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা, আর আমি প্রেরণ করেছি মানুষদেরকে সুসংবাদ দিবেন। সুসংবাদ, দুঃসংবাদ পরে, আগে সুসংবাদ। দুঃসংবাদ দেওয়ার জন্য আমি আপনাকে পাঠাই নাই। মুবাশশিরাও ওয়া নাযীরা, আর আপনাকে জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি। দুঃসংবাদ নয়, জাহান্নামের ভয় দেখাবেন আপনি। আপনি বলে দিবেন যে দেখো, এই কাজ করলে তোমরা জান্নাতে যাবে, আর এই কাজ করলে তোমরা জাহান্নামে যাবে।
মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি। আর আপনি আল্লাহর নির্দেশে মানুষদেরকে, আল্লাহর পথে মানুষদেরকে আপনি ডাকবেন, আল্লাহর পথে আল্লাহর নির্দেশে আপনি ডাকবেন। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আর আপনাকে আমি দিয়েছি একটি প্রদীপ্ত লাইট, একটি বাতি, একটি চেরাগ। প্রত্যেকটা নবী তাদের উম্মতের কাছে একটি প্রদীপ নিয়ে আসছিল, সেটা হলো স্ক্রিপচার্স, ঐশী বাণী, ঐশী কিতাব, আল্লাহর প্রদত্ত ওহী। তো যারা এই ওহীকে মানবে তারাই মুক্তি পাবে, তারাই নাজাত পাবে। সেই ওহীটা কি? ইলমে দ্বীন। আলহামদুলিল্লাহ পড়ি। তাফসীর কবির আল বাহরুল মুহিতে বলছেন, নূর ইয়ানি হুয়াল কুরআন সাম্মাহু নূরান লিকাশফি যুলুমাতিশ শিরকি ওয়াশ শাক। যে আপনাকে আমি কিতাব নামক নূর দিয়েছি, জ্ঞান দিয়েছি, কেন? শিরিক এবং সন্দেহ থেকে আপনি মানুষদেরকে মুক্ত করবেন। গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টি শিরিকের মধ্যে নিমজ্জিত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে প্রেরণ করে মানুষদেরকে শিরিক থেকে উদ্ধার করার জন্য উনি প্রেরণ করেছেন। হাতে দিয়েছেন কি? ইলমে দ্বীন, প্রদীপ, বাতি। এই জন্য আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেন, হাবিব হে, যারা আপনার এই জ্ঞান যারা গ্রহণ করে আর যারা গ্রহণ করে না তারা সমান নয়। যারা ইলমে দ্বীন গ্রহণ করবে তাদের মর্যাদা আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত উঠাই দিয়েছেন। যারা ইলমে দ্বীন মানে ওহীর ইলমকে, ইসলামকে যারা গ্রহণ করবেন তাদের সম্মান আল্লাহ তাআলা আকাশচুম্বী করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হাবিব হে, আপনি বলে দেন, যারা এই জ্ঞান অর্জন করে, এই জ্ঞান হলো পরিশ্রমলব্ধ সম্পদ, যারা এই জ্ঞানকে যারা অর্জন করে আর যারা করে না তারা সমান নয়। যারা জ্ঞান অর্জন করবে, ইলমে দ্বীনকে যারা গ্রহণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জাহান্নাম থেকে বাঁচাই দিবেন। আল্লাহর হাবিব বলেছেন, আমার এই ইলমকে যারা গ্রহণ করেন বুঝতে হবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাই দিবেন। বলছে কেন? আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা যাকে চুজ করেন তাকেই ইলমে দ্বীন দেন, মানে হলো আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বাঁচাই দিবেন। বুঝতে হবে, যারা ইলমে দ্বীন অর্জন করে, দ্বীনের জ্ঞান যারা অর্জন করে তারা জাহান্নাম থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। যারা ইলমে দ্বীনের অধিকারী তারাই আল্লাহকে ভয় পায়, আর অন্য কেউ পায় না। যারা দ্বীনে ইলম আছে, ইলমে দ্বীন যাদের মধ্যে আছে, দ্বীন ইসলামের ইসলামিক স্টাডিজ যাদের মধ্যে আছে, তারাই আল্লাহকে ভয় পায়, আর কেউ পায় না। এটা মনে রাখবেন। আমরা যারা আল্লাহকে ভয় পাই, আমাদের মধ্যে আল্লাহর কোরআন এবং হাদিসের জ্ঞান আছে, আছে কিনা? এই জন্যই তো আল্লাহকে ভয় পাই। নাহলে তো আপনার ওই যে আপনার সাউথ কোরিয়ার কোনো এক সিটিজেনের সাথে আমার কথা হয়েছিল এক সময়। সে আমাকে বলল, হোয়াট ইজ দ্যাট রিলিজিয়ন? কই, রিলিজিয়ন আবার কি? গড আবার কি? এইরকম মানে তাদের সম্পর্কে, দিন ধর্ম সম্পর্কে, গড সম্পর্কে কোনো খবরই নেই। তো সেইগুলি তো দূরের কথা। তো আল্লাহ তাআলা যাদেরকে ইলমে দ্বীন দিবেন, বুঝতে হবে যে ইলমে দ্বীনের কারণে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচাই দিবেন। কিভাবে বাঁচাবেন? শুধু দ্বীন অর্জন করলেই হবে? যে না না না, যারা ইলমে দ্বীন অর্জন করবে তারা সেই সম্পর্কে তাদের জীবনকে ইউটিলাইজ করবে, সেই সম্পর্কে তাদের জীবনকে তারা রান করবে, তখনই তারা মুক্ত হয়ে যাবে। অর্থাৎ যাদের মধ্যে ইলমে দ্বীন আছে তারা কোনোদিন আল্লাহ তাআলার সম্পর্ক থেকে ডিসকানেক্টেড থাকতে পারে না। তাদের জ্ঞানই তাদেরকে আল্লাহর দিকে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ পড়ি। এজন্য আমাদের কাজ হলো জ্ঞান অর্জন করা এবং জ্ঞান বিতরণ করা।
আমাদের কাজ কি? জ্ঞান অর্জন করা এবং জ্ঞান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআনের জ্ঞান অর্জন করে এবং অপরকে শিখায় দেয়। আলহামদুলিল্লাহ পড়ি। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন যে তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আল্লাহ তাআলা নিয়ে যায়, কারণ হলো আল্লাহ তাআলা হলেন তোমাদের গার্জিয়ান। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলেন যারা ঈমানদার তাদের গার্ডিয়ান। আল্লাহ তাআলা তাদের অন্ধকার থেকে, মানে শিরিক থেকে, সন্দেহ থেকে, জাহান্নাম থেকে, তাদেরকে অন্ধকার থেকে বের করে করে তাদেরকে নূর ইসলামের দিকে, মানে জান্নাতের দিকে নিয়ে আসেন। কারণ ঈমানদারদের গার্ডিয়ান কে? আল্লাহ তাআলা আমাদের জ্ঞানের জন্য, আমাদের জন্য, পুরুষদের জন্য, তারপরে আমাদের রমণীদের জন্য আল্লাহ তাআলা কিভাবে চলতে হবে আমাদেরকে প্রদীপ দিয়েছেন, একটা বাতি দিয়েছেন। আল্লাহ তাআলা ডেকে বলে, হাবিব হে, শুধু আপনি আপনার সাহাবীদেরকে জ্ঞান বিতরণ করবেন তা না, মহিলা যারা আছে তাদেরকেও জ্ঞান দিয়ে দেন। মানে মহিলাদেরকেও আপনি জ্ঞান থেকে দূরে রাখবেন না। বিভিন্ন ধর্মে যাদেরকে বলা হয় মহিলাদের যখন ঋতুস্রাব হয়, ধর্মগ্রন্থ পড়া দূরের কথা, জামাইরেই টাচ করার কোনো অথরিটি নেই। কথা বুঝতে পারছেন ভাইরা আমার? বন্ধুগণ, কথাটা বুঝতে পেরেছেন? ধর্মগ্রন্থ টাচ করবে দূরের কথা, নিজের জামাইরে টাচ করার কোনো অথরিটি নাই অন্য ধর্মে। এগুলো অন্য ধর্মের কথা বলার সময় নেই আমার, এত সময় পামু কই? অন্য ধর্ম আর এগুলি মানে কি বলবো, মানে সবই মিসগাইডেন্স, সবই ইগনোরেন্স, সবই অন্ধকার। বাংলাদেশে এক নাম বার হয়েছে, কি না, চিন্ময় মহাপ্রভু না কি জানি একটা নাম, নাকি গণ চিন্ময় দাস প্রভু। মানে এমন এক প্রভু বানাইছে, প্রভু হইয়া হাকাম কুকাম কোনোটা বাদ রাখে নাই। এখন ইসকন এই দায় থেকে মুক্ত পাওয়ার জন্য এর বহিষ্কার করছে বহু আগেই, বুঝছেন না? যাক, সেই কথা বলছি না। তো আল্লাহ তাআলা আমাদের এই অন্ধকার থেকে আমাদেরকে মুক্ত করুন। আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব, এই পৃথিবীর সমস্ত রমণীদেরকেও আপনি তাদের উপর জ্ঞানের বাতি জ্বালাই দেন এইভাবে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বলে দিলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলাদের জন্য হেদায়েত। হে রমণীরা, মুসলিম রমণীরা, জাহিলি যুগের, অন্ধকার যুগের, মানে যাদের মধ্যে ইসলামের জ্ঞান নাই, এই সকল রমণীরা যেইভাবে চলাচল করে, মুভমেন্ট করে, বেদিমরা, কাফির মুশরিকেরা যেইভাবে সমাজের মধ্যে রাস্তাঘাটে চলাচল করে, তোমরা তাদের মতো তোমরা চলাচল করবে না। তোমরা তোমাদের ফেস, তোমাদের স্তনযুগল, তোমাদের শরীর, তোমাদের চেহারা মানুষের সামনে এক্সপোজ করবা না। তোমরা কি করবা? ওয়াকিমিনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা। তোমরা সালাত পড়বা, যাকাত দিবা, আর তোমরা কি করবা? রাসূলের ইত্তেবা করবা। আল্লাহু আকবার বলি। এই কথা আহলে বায়তের উপর নাজিল হয়ে গেল। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হাবিব হে, আপনি আপনার পুত্র পবিত্র স্ত্রীগণকে বলে দেন, আপনার কন্যাদেরকে বলে দেন, আর মুমিনদের স্ত্রীগণকে বলে দেন, তারা যেন তাদের মাথার উপর থেকে একটা চাদর, একটা কাপড় দিয়ে তাদের চেহারা ঢেকে দেয়। পর্দা ফরজ হয়ে গেল, আলহামদুলিল্লাহ।
এই কথা শোনার পরে ফাতিমাতুজ জোহরা ডেকে বলেন, আমার স্বামীজি আলী, আমার বাবার উপর আল্লাহ তাআলা আমাদের জন্য পর্দা ফরজ করে দিয়েছেন। তোমার কাছে আমার একটা অনুরোধ, আমি যখন মরে যাব রাত্রিবেলায় আমারে গোসল করাবা, রাত্রিবেলায় আমারে দাফন কাফন করবা। মেয়েরা বোনেরা একটা কথা ভালো করে শুনেন, এই দেশে আর এর চেয়ে বেশি কি ওয়াজ করব। ফাতিমাতুজ জোহরা ডেকে বলে, স্বামীজি, আল্লাহ তাআলা আমার এতিম বাবার উপর এই ফরমান জারি করেছেন পর্দা করার জন্য। তবে আমার জানা আছে আমার বেশি দিন আর নাই, আমার ওফাত হয়ে যাবে। আমার বাবা আমার কানে কানে বলে গেছেন এতদিন পরে আমার ওফাত হবে। আমি তোমার হাতে ধরে পায়ে পড়ি, আমার যখন মৃত্যু হয় রাত্রিবেলায় আমার গোসল দিবেন, রাত্রিবেলায় কাফনের কাপড় পরাবেন, রাত্রিবেলায় খাটের মধ্যে শোয়া, রাত্রিবেলায় অন্ধকারে আমার দাফন করে দিবেন। হযরত আলী ডেকে বলে, ফাতিমা রে, তুমি তো ফাতিমাতুজ জোহরা সাইয়্যিদাতুল আহলিন নিসা, জান্নাতের সমস্ত রমণীগণের তুমি সর্দার। দিনের বেলায় জানাজা দিলে তোমার জানাজায় অনেক লোক হবে, রাসূলের সাহাবীরা জানবে, তুমি কি এটা চাও না? হযরতে ফাতিমাতুজ জোহরা ডেকে বলে, স্বামীজি, দিনের বেলায় যদি আমাকে গোসল দিয়া কাফন পরায়াম, সেই সূর্যালোকে রাস্তা দিয়ে আমাকে হেঁটে নিয়ে যান, আমার পিছনে পিছনে রাসূলের সাহাবীরা থাকবেন। দুনিয়ার মানুষেরা আমাকে তো দেখে নাই, কিন্তু আমার লাশ দেখে তারা বুঝে ফেলবে আমি ফাতিমাতুজ জোহরা কতটুকু লম্বা ছিলাম, কতটুকু খাটো ছিলাম। আমার পর্দার খেলাপ হবে, আমার এতিম বাবার শরম হবে। এই হলো এলমে দ্বীন, এই হলো নূর, এই হলো প্রদীপ, এই হলো বাতি। আজকে আমাদের মেয়েরা যদি, আমাদের মায়েরা যদি হিজাবকে মেনে নেয়, কন্ট্রোল করে, দেখা যাবে তাদের উদর থেকে যে সকল সন্তানগুলি হবে তারাও নেক মানুষ হবে, মানুষ হয়ে মহামানব হয়ে পৃথিবীতে জন্ম নিবে। আল্লাহ তাআলা এই কথাকে কবুল করে নেন। আমাদের মেয়েরা, আমাদের মায়েরা যেন হিজাব করে, পর্দা করে। তারা করে না সেটা বলছি না, আল্লাহ তাআলা তাদের সকলকেই একুরেট হিজাব করার তৌফিক দান করুন।